দ্বিতীয় বিয়ে করব। এজন্য ১ম স্ত্রীকে অনেক কষ্ট করে রাজি করেছি এই বিয়েতে। অবশ্য মেয়েরা কখনোই তার স্বামীর ভাগ দিতে রাজি না। ১ম স্ত্রীর সাথে বৈবাহিক ভালো সম্পর্ক থাকার পরেও আমার একজনকে খুব ভালো লেগে যায়। যার থেকে আমি না ফিরতে পেরে আমি আবার দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেই। কিন্তু আমি আমার ১ম স্ত্রীকে অনেক বোঝানোর পর সে রাজি হচ্ছিল না। এক প্রকার তাকে আমি রাজি করাতে সক্ষম হয়েছিলাম। তাকে আমি প্রতিশ্রুতি দিয়ে বললাম যে, "তোমার ভালোবাসায় কোনো কমতি রাখবো না। আমি দুজনকে সমান চোখে দেখব।" অবশেষে আমাদের বিয়ে হয়ে গেল। আমার দ্বিতীয় বিয়ে হয়ে গেল। দ্বিতীয় বিয়ে করার পর আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চলে গেলাম আমি প্রবাসে। কারণ প্রবাসী ২ স্ত্রীকে একসাথে কখনোই অ্যালাউ করবে না। আর যদি সে দেশের সরকার জানতে পারে সেক্ষেত্রে আমাকে হয়তো বাংলাদেশে পাঠিয়ে দিবে, নয়তো ওই দেশেই কোনো জেল জরিমানা হয়ে যেতে পারে। যার জন্য আমি চাইলেও নিরুপায় ছিলাম। আমি প্রতি ২ বছর পর পর বাংলাদেশে আসতাম। আর বাংলাদেশে আসার পর আমার ১ম স্ত্রীকে সবসময় মনে হতো খুবই বিষণ্ণ। আমার স্ত্রীকে মনে হতো খুবই বিষণ্ণ, না পাওয়ার অনেক কষ্ট। মানে সবসময় তার মুড অফ থাকতো। তার ভালো ব্যবহারটা, তার হাসি মাখা মুখটা আমি দেখতাম না বললেই চলে। আমিও মনে মনে বুঝতাম হয়তো আমি তার প্রতি প্রপার দায়িত্ব পালন করতে পারতেছি না বিধায় সে আমার প্রতি এতটা অসন্তুষ্ট। আর এদিকে যেহেতু আমি ২ বছর পর বাংলাদেশে আসতাম, সেক্ষেত্রে আমার আত্মীয়স্বজন, পরিবার পরিজন সবাইকে আমার সময় দিতে হবে। আর সবাইকে সময় দিতে গেলে আমি ১ম স্ত্রীর কাছে এত পরিমাণ দেখা যায় তাকে টাইম দেওয়া হয় না, এটাও সে কোনোভাবেই মেনে নিতে পারতো না। আমার মনে হয় যে সে একটা ছোট বাচ্চার মতো, সে সর্বক্ষণিক আমার টাইম চেত এবং যখন তখন খুব কান্না করতো। এগুলো দেখে আমার নিজেরও খুব খারাপ লাগতো। আমি এক প্রকার তার এই সব কিছু সহ্য করতে না পেরে তাকে আমি বলে দিয়েছি যে, "তোমার যদি মনে হয় যে না আমি তোমার দায়িত্ব পালন করতে পারতেছি না, আমি তোমার দায়িত্ব পালনে অক্ষম, তাহলে তুমি এক কাজ করতে পারো, আমি তোমাকে মুক্ত করে দিলাম। তোমার যদি কাউকে পছন্দ থাকে, তোমার ভালো লাগার কোনো মানুষ থাকে, তাহলে তুমি চলে যেতে পারো। তুমি নতুন করে তোমার ঘর সাজাও, তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। আমি এটাই চাই। তাও প্লিজ দয়া করে তোমার এই কান্না ভরা মুখটা আমার দেখতে একদমই ভালো লাগে না। এটা আমি নিতেই পারি না। আমার এগুলো ভালো লাগে না।" এটা শুনে আমার স্ত্রী আরও হাউমাউ করে কেঁদে উঠল। কেঁদে গিয়ে বলল যে, "আমার জীবনে প্রথম পুরুষ মানে আপনি এবং শেষ পুরুষও আপনি হবেন। একথা আপনি আমাকে কীভাবে বলতে পারেন? আপনি একথা আমাকে কখনোই বলতে পারেন না। আপনাকে ছাড়া আমি টোটালি অসহায়। আমার সন্তান দুটো একদমই অসহায়।" এইদিকে আমার ফোনে খবর আসলো যে আমার দ্বিতীয় স্ত্রী সেও প্রেগনেন্ট। কিন্তু আমি এই কথা আমার ১ম স্ত্রীকে কীভাবে বলবো? যদিও সে দ্বিতীয় স্ত্রীকে মেনে নিয়েছে, কিন্তু তার দ্বিতীয় স্ত্রীর বাচ্চা আসবে এটা হয়তোবা সে কখনোই মেনে নিবে না। এই সব কিছু নিয়ে হয়তো সে আরও বেশি বিষণ্ণ হয়ে যাবে, আরও বেশি ঝামেলা হবে। তো এভাবে করে লুকিয়ে আমাদের সংসার জীবনটা চলছে। একজনের দায়িত্ব পালন করতে গেলে আরেকজনের দায়িত্ব একদম অবহেলা হয়ে যায়। আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে অসহায় পুরুষ হয়ে গেছি এখন। আমার গল্প এই পর্যন্তই। এবার আমি এই বিষয়ে কিছু একটা বলতে চাই যে, ভাই, আপনারা যদি স্ত্রীর দায়িত্ব সম্পূর্ণভাবে দুজনের দায়িত্ব পালন করতে পারেন, তাহলেই আপনাদের ৪ বিয়ে করা ফরজ। কিন্তু আমাদের সমাজে হয় কি, দ্বিতীয় বিয়ে করার পর ১ম স্ত্রী মনেই থাকে না। ১ম স্ত্রী এত ত্যাগ তিতিক্ষা, একটা সংসারকে এত সুন্দর করে গুছিয়ে উঠানো, এগুলো কিছুই মনে থাকে না। দ্বিতীয় নারীর টানে আসলে ১ম সব কিছু ভুলে যায়। ১ম স্ত্রীকে যতটুকু ভালোবাসা, সম্মান যা কিছু দেয় না, এগুলো সব দ্বিতীয় স্ত্রীকে দেয়। আর এগুলো যখন ১ম স্ত্রী দেখে, তখন তার চাইতে বিষাক্ত পৃথিবীতে কিছুই হতে পারে না। তার চেয়ে বরং এক স্ত্রীকে ভালোবাসুন, একজনকে নিয়ে সুখে থাকুন, দেখবেন জীবনও অনেক সুন্দর হবে। শুধু শুধু অযথা মেয়েদের মন ভাঙানোর কোনো দরকার নাই। আর এই যে মন ভাঙানোর জন্য কিন্তু আল্লাহর কাছে বিশাল জবাবদিহিতা আছে। আপনি সমদায়িত্ব পালন করতে পারলে ওকে, বাট আপনি বিয়ে করার পর তো আপনার আপনাদের দায়িত্ববোধ মাথা থেকে চলে যায়। তখন একজনের প্রতি ভালোবাসা আসে, আরেকজনের প্রতি অনাগ্রহতা। তো এটা তো হতে পারে না। তো আমার গল্প আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হব নতুন কোনো গল্প বা ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।